এবার দেখেন প্রিয় ভাই আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাহালাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা, ইদা যাহারাত তালাউন। এক নম্বর, আমার উম্মতের মধ্যে এই কাজগুলো যখন ছড়িয়ে পড়বে আমার উম্মত মার খাবে। বিশেষভাবে এই হাদিসে 5টা কথা বলেছেন, তিরমিজির হাদিসে আরো 3-4টার কথা বলেছেন। এক নম্বর, যখন উম্মত অভিশাপের মাত্রা বাড়ায় দিবে, ক্ষমা যখন মানুষকে করবে না, শুধু প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে। বাপ সন্তানকে অভিশাপ দেবে, সন্তান বাপকে অভিশাপ দেবে। 2 নম্বর, আল্লাহর নবী বললেন যখন ওজনে কম দিবে, মাপে কম দিবে। 3 নম্বর, আল্লাহর নবী বললেন যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা বুনিয়াল কাতরা মিনাস সামা। নামাজ, রোজা, হজ, যাকাত, এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে বলেছেন। নামাজ পড়তে, রোজা করতে রাজি আছি, উমরা করতে রাজি আছি, কিন্তু যাকাত প্রপার ওয়েতে এই দেশের মানুষ আদায় করে না ম্যাক্সিমামই। কথা বলেন ঠিক কিনা? যাকাতের মাসালা আসলে খালি ফাঁকফোকর খোঁজে, বুঝেন নাই কথা? যদি আসে 20 লাখ, 2000 টাকা, 3000 টাকা অথবা 2 লাখ টাকা চক বাজার থেকে শাড়ি লুঙ্গি নিয়ে এসে এমন ভাবে বিতরণ করে যে শাড়ি লুঙ্গি 2 মাস পরে মশারি হিসাবেও ব্যবহার করা যায় না। কথা আল্লাহ বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মুরব্বি শুনেন, যে জিনিসটা তুমি পছন্দ করো সেটা তুমি দান করো আল্লাহর রাস্তায়। আপনি এমন শাড়ি, এমন লুঙ্গি দিলেন যেটা আপনার বউ জীবনে পরে না, আপনার মা পরে না, আপনার বাচ্চা কাচ্চা পরে না, ওই শাড়ি লুঙ্গি গরিবকে কেন দিচ্ছেন? যেটা নিজে পড়েন সেটা দেওয়ার চেষ্টা করেন, ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলছে ওজনে যখন কম দিবে। আমাদের দেশে মানুষ ওজনে কম দেয় কি দেয় না? এরপর আল্লাহর নবী বলছেন ওয়ালা বিসুল হারির, চিকন চিকন পোশাক যখন পরিধান করা শুরু করবে। আজকে যারা মোটা পোশাক আপনারা পরে এসেছেন, এরা মূলত ঠান্ডার কারণে পরে এসেছেন, পর্দার কারণে না। কিছু মানুষ পর্দার কারণে মোটা পোশাক পরেছেন, কিন্তু অধিকাংশ মানুষই ঠান্ডার কারণে মোটা পোশাক পরেছে, ঠিক কিনা? শ্রমিক বোনদের প্যান্ডেল আছে নাকি? মহিলারাও আছে। আপনাদেরকে একটা কথা বলি, এই জামানায় নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যারা উপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। খোপাগুলোকে উটের পিঠের মতো করে ফেলবে, খোপাগুলোকে। এখনকার যুবকরা যারা চিকন চাকন পোশাক পরিধান করতেছে, কেন মার খাচ্ছে মুসলমান বিশ্ব? এটাও কিন্তু একটা কারণ, পর্দাহীন আচরণ করবে। বিয়েটা হয়ে যাবে কঠিন, জেনা ব্যভিচার হয়ে যাবে সহজ। এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় জেনা সহজ, বিয়েটা হয়ে গেছে কঠিন। 3 জন 4 জনের সাথে অনেকে সম্পর্ক করে, অ্যাফেয়ার করে। কথা বলেন ঠিক? বয়স হয়ে গেছে 33 বছর, বাপ মা বিয়ে দেয় না। বয়স আর কত হয়েছে? আগে নিজের পায়ে দাঁড়াক, ইস্টাবলিশড হোক। ততদিনে প্রায় 20 জন মহিলার সতীত্ব নষ্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো শুনতে তিতা লাগবে। এই দেখেন, কিছু যুবক আছে এখান থেকে 2000, 3000, 5000 টাকা নিয়ে যায় বসুন্ধরা সিটিতে। যাওয়ার পরে এমন কিছু জিন্সের প্যান্ট কিনে যেগুলো কুত্তায় কামড়ায় যেন ছিঁড়ে রাখছে, ঠিক না? এমন কিছু প্যান্ট পরে আসে ভাই, যে প্যান্ট গুলো যেন বিড়ালে চাইটা রং উঠে এলাইছে। আছে না নাই? তো নবীজি যে বললো, দেখেন হাদিসের প্রমাণ কি? এই যে চিকন চাকন পোশাক পরিধান করবে, পর্দাহীন আচরণ করবে, জামানার সাথে মিলতেছে। কিছু লোক আপনারা পাবেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর নবী বলছে ঢোল তবলাকে জায়েজ মনে করবে। এখনকার বিয়েতে তো মাশাআল্লাহ ডিজে পার্টি ছাড়া বিয়েই হচ্ছে না। বিয়ের সময় ডিজে পার্টি করতেছে, ঢোল তবলা ইউজ করতেছে, গান বাজনা করতেছে। বিয়ের 3 মাস পরে হুজুরের পেছনে খালি পানির বোতল নিয়ে ঘুরতেছে। কেন? হুজুর বউ তো কথা শুনে না, শুনবে কিভাবে? হালাল কাজ তুই হারামের মধ্যে দিয়ে করেছিস, ঠিক না? বিয়ের সাথে কেউ ঢোল বাজনা ব্যবহার করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছেঁড়া ফাটা পোশাক পরবেন না। এই যুবকদেরকে বলি আরেকটা কথা, কিছু যুবক এখনকার আছে উপরে শর্ট গেঞ্জি পরে, নিচে জিন্সের প্যান্ট টাইট। জোহরের নামাজে গেছে, দেখবেন রুকুতে গেছে, পেছন দিয়ে গেঞ্জির নিচ দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা। লাল পরছে না নীল পরছে এটাও বোঝা যাচ্ছে। তুমি কি নামাজে গেছো? ও বিয়ের অনুষ্ঠানে তো ভালো জামাই পড়তে পারো, আর এই মসজিদে গেলে এরকম কাশটামি করে যাও কেন? আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলুন হুজুর কেমন কথা? খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। আল্লাহ তাআলা বলেছেন মসজিদের কাছে যখন যাবা, নামাজে যখন যাবা, ভালো পোশাক পরে তারপরে মসজিদে যাবা। দিনদারি আচরণ যেন তোমার ভিতরে থাকে। তাহলে ছেঁড়া ফাটা পোশাক পরবো না। বউদেরকে পর্দা করাবো কি করাবো না? এটা আসতে বলতেছেন কেন? এই ওয়াজটা মুরব্বীদের জন্য, যুবকদের জন্য। যুবকদেরকে বিশেষভাবে বলবো, এখন তোমাদের একটা নেশা হয়েছে ক্যাপল ব্লগ।
জামাই বউ মিলে ফেসবুকে ব্লগিং তৈরি করে, বউ বিক্রি করে, বেচা কিনা করে, খায়। কেবল ব্লগ করা জামাই বউ সম্পূর্ণরূপে হারাম না হালাল? কি হালাল? হারাম না হালাল? হারাম। কখনো বউকে ফেসবুকে এভাবে ওপেন করবেন না ইনশাআল্লাহ। শুনেন, এখানে যারা চোর ডাকাত আছে, মদখোর আছে, এও কিন্তু চায় না যে আমার সন্তানটা নষ্ট হোক, চায় না। প্রত্যেকটা বাপ মা চায় যে আমার সন্তানটা সৎ হোক, ঠিক কিনা? ঠিক। কিন্তু সৎ হওয়ার জন্য বাচ্চাটাকে কিভাবে গড়তে হবে, কি করতে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না। প্রিয় ভাইরা আমার, সম্পূরক দুইটা কথা বলে দিই। বাচ্চা কাচ্চা যদি সৎ আপনি চান, তাহলে বউ নির্বাচনের ক্ষেত্রে সৎ বউ নির্বাচন করতে হবে। জামাই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ভালো জামাই নির্বাচন করতে হবে। খালি মাল দেখে বিয়ে করা যাবে না। এখনকার মানুষ শুধু বিয়ে করার ক্ষেত্রে খেয়াল করে, প্রথম প্রশ্নটা হলো জামাইটা করে কি। যদি শুনছে সরকারি চাকরি, দাঁত দুইটা না থাক, কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর 4টা গুণ ছিল বিশেষ, যেটা কারোর মধ্যে ছিল না, সবার মধ্যে ছিল না। কারোর মধ্যে বললে ভুল হবে, সবার মধ্যে ছিল না। কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এই 4টা গুণের কারণে নবীজি তার 2 মেয়েকে উসমানের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিই, 1 নাম্বার তিনি ছিলেন লজ্জাশীল, 2 নাম্বার তিনি ছিলেন তাকওয়াবান, 3 নাম্বার তিনি ছিলেন সম্পদশালী, 4 নাম্বার তিনি ছিলেন একজন রেসপন্সিবল পারসন, দায়িত্ববান পুরুষ। এই 4টা গুণ কোন পুরুষের মধ্যে যদি থাকে, এই 4টা গুণ, কয়টা? 4টা। এই 4টা গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে, ও সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি, না গার্মেন্টসে কাম করে, না মসজিদে ইমামতি করে, ও দেখার টাইম নেই। চোখ বন্ধ করে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, মেয়েটা সুখে থাকবে। মনে রাখবেন, সুখ আসমান থেকে আসে, রিজিক আসমান থেকে আসে, জমিন থেকে না। আল্লাহ যেমনি বলছে ওইভাবে চললেই সুখী হওয়া যায়। মাল দিয়ে সুখী হওয়া যায় না, মাল দিয়ে সুখী হওয়া যায় না। টাকা দিয়ে যদি সুখী হওয়া যায়, তো বাংলাদেশের যারা সেলিব্রিটি, এরা সবচেয়ে বেশি সুখী হইতো। 12 মাসে 13টা স্বামী চেঞ্জ করতো না, কথা বলেন ঠিক না? আপনারা যাদেরকে আইডল মনে করেন, এই যুবকরা খেয়াল করে দেখেন, সুখ নাই ভাই। সুখ এই শাইখুল হাদিসদের পরিবারে, সুখ ইমামদের পরিবারে, সুখ স্কুল মাস্টারের পরিবারে, সুখ অটোওয়ালা সিএনজিওয়ালার পরিবারে, সুখ হালাল উপার্জনকারী নিম্ন আয়ের মানুষের পরিবারের মধ্যে, কথা বলেন ঠিক? সুখী হইতে টাকা লাগে না। আল গিনা গিনার নাফস, সুন্দর একটা আত্মা লাগে, যে আত্মাটা শুকরিয়া আদায় করতে করতে সবসময় সচল থাকে। আল্লাহ, তুমি যদি আমার কষ্ট দিয়ে পছন্দ করো, ভালো মনে করো, আল্লাহ তোমার কষ্টেই আমি খুশি, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ তুমি যদি আমার বিপদ দিয়ে খুশি থাকো, আমি এতেই খুশি, সুবহানাল্লাহ বলেন না? আর এখনকার মানুষ আল্লাহু আকবার, যতই ভালো থাকুক ভাই, কেমন আছে, আছি একরকম, কথা কয় না ভাই, চলতেছে তো ভালো, কই টাইনে টুইনে চলতেছে, অথচ বদমাস বেতন পাই 95,000 টাকা, কথা কোন ঠিক কেন? না, সর্বাবস্থায় বলবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছেলেদের গুণ। মেয়েদের 4টা জিনিস একটু দেখে নিন। কয়টা? 4টা। আপনার অভিভাবককে বলে দিন, এই জিনিসগুলো দেখে বিয়ে করেন। তুম কাহল মার আতুলি আর বাইনি মালিহা ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি দিনিহা। মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের দিনদারিতে আছে কিনা, মেয়ের বংশমর্যাদা কেমন, তারপরে মেয়ের লিমালিহা সম্পদ, ওলি জামালিহা সৌন্দর্য, ওলি হাসাবিহা বংশমর্যাদা, ওলি দিনিহা দিনদারিতা। 4 নম্বরে বলা হয়েছে, কিন্তু দিনদারিতাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। জাতের মেয়ে কালো ভালো, যেই মেয়ের মা ভালো, এই মেয়ে সাধারণত ভালোই হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং শুধু সুন্দরী দেখে পাগল হইও না ভাই। যুবকদেরকে বলি, গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। কত হাজার? পরিবার ভেঙে যাচ্ছে। পরিবার যদি ভেঙে যায়, সমাজ কিন্তু আমেরিকার মতো, ইংল্যান্ডের মতো হুমকির মধ্যে পড়বে। কারণ কি? পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য পশ্চিমারা আজকে থেকে না, আরো 50 বছর আগে থেকে এই দেশে মেহনত করতেছে, কথা বলেন ঠিক কিনা? পরিবার যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। পরিবার যদি ভেঙে যায়, তাহলে আপনি সমাজের মধ্যে মানে চোর ডাকাত এগুলো কিন্তু বেড়ে যাবে। কারণ ডিভোর্সের পরে দেখবেন বাপ চিন্তা করে, দূর এরকম একটা মেয়ে গেলে কি হয়েছে, আমি কি বউ পাবো না? মেয়েও চিন্তা করে, এরকম একটা জামাই গেলে কি হয়েছে, আমি কি জামাই পাবো না? মাঝখানে ফাটা বাসের চিপাই পড়ে ছেলেটার মেয়েটা, না পাইলো বাপকে, না পাইলো মাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডিভোর্সের পরিমাণ বাড়ছে। পারিবারিক জীবন নিয়ে প্রত্যেকটা মাহফিলে কিছু কথা বলা উচিত আলেমদের। কেন? পরিবার ভেঙে যাচ্ছে ভাই। ম্যাক্সিমাম অনেক লোক আছে যে পরিমাণ তালাকের মাসালা আলেমদের কাছে আসে, অনেক লোক আছে হারাম সংসার করতেছে। 3 তালাক 30 বার দিছে ভাই, কথা বলেন না কেন? 3 তালাক কয়বার দিছে? 30 বার। ওই প্রথম দিন দেয়, দ্বিতীয় দিন কয় রাগের মাথায় কয়ে লাইছে। তো বউকে কি তালাক মানুষ কয় আই লাভ ইউ জরিনার মা, তোমার খুব ভালোবাসি, 1 তালাক? কেউ এই কথা বলে? তো রাগের মাথায় তালাক দেয়। খবরদার এই তালাক তুলাক দিবেন না। যদি প্রয়োজন হয় সিস্টেমেটিক দিবেন ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম মুসলমান বিশ্ব কেন মার খাচ্ছে, 2 নাম্বার কারণ আমি বলেছি। 3 নাম্বারে এবার আসেন, ওয়াশারিবুল খুমর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে, কারণ এই শরাবের মধ্যে একটা হারামটাকে অনেকে হালাল মনে করে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আমরা গাঁজা টাজা খাই না, মদ টদ খাই না, বিড়ি খান না? অনেকেই খায়। পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে মরবি তারপরেও খায়। লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান আপনার ক্যান্সারের কারণ, তারপরেও খায়। এই কথাটা যদি কেকের গায়ে বা বিস্কুটের গায়ে লেখা থাকতো যে এই কেক ক্যান্সারের কারণ, এই কেক খাইলে স্ট্রোক হয়, যেই দোকানদার ওই কেক বা বিস্কুট বেচতো এর ধরা সাপের মতো পিডিয়া বাড়িয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? যে কেক খাইলে বেটা মানুষ মরে, তুই বেচস কা? তুই বিড়ি খাইলে মানুষ মরে, ডিসপ্লে করা আছে ফুল এইচডি তে ছবি সহ। ক্যান্সারের পোকলা দেখবেন এখানে টিউমার পুজ বাইর হচ্ছে প্যাকেটের গায়ে, এরপরে ওইটা খায়। কেন? হুজুর পেট তো ক্লিয়ার হয় না খাইলে। কিছু লোক আছে না? মাসালার দিকে পড়ে যান। বিড়ি খাইলে শরীরের জন্য উপকার আছে, পৃথিবীর একজনও কি বলছে? না। আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আলেম ওলামা বলে বিড়ির ধারে কাছেও যাবেন না। আপনারা যাবেন না? না। কই ইনশাআল্লাহ খাইতো না। আপনারা যাবেন না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে মদ, গাঁজা, সিগারেট, ইয়াবা কোনো কিছু গ্রহণ করা যাবে না। লেবানন সফর ছিল আমার, লেবানন 1-2 বছর আগে, না 1.5 বছর, 2 বছর হয়েছে। দাঁড়া দাঁড়া টুপি করে মদ খাইতেছে। কেন মুসলমান আমার খাবে না? দেখেন এই লেবানন এমন একটা দেশ যেটা শামের অন্তর্ভুক্ত। শামের অন্তর্ভুক্ত কয়টা দেশ জানেন? জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন। কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এই পেছনে বলেন, জোরে বলেন কয়টা? 4টা। জর্ডান, সিরিয়া, লেবানন আর ফিলিস্তিন, মানে ইসরায়েল সহ। এই 4টা দেশ হচ্ছে শামের অন্তর্ভুক্ত, যে শামকে নিয়ে হাদিস বলেছে। আপনি লেবানন, আলেম ওলামা তো আসলে ভিসা পায় না। লেবানন যাওয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য, মানে ভিসা দেয় না সহজে। আমি গিয়েছি অন্য সিস্টেমে, একটা চ্যানেল থেকে। যাওয়ার পরে আমার চোখ আর চোখের জায়গায় নাই যে কোন জায়গায় আইলাম। আপনি যেমন হাত বাড়াইলে চা পান, ওই মুসলিম দেশ, আর হাত বাড়াইলে মদ পাওয়া যায়। দাঁড়া দাঁড়া ঘুমায় মদ খাইতেছে, টুপি করে মদ খাইতেছে। বললো মদ খাচ্ছ কেন? আজকে কি বার? বলতেছে শনিবার। আমাকে বলতেছে তুমি কোথা থেকে আসছো? বললাম বাংলাদেশ থেকে। বলে আজকে শনিবার যদি মদ না খাই, কালকে আমাদের হলিডে, রোববার ছুটির দিন, সারা সপ্তাহটা আমাদের কেমন যেন ম্যাচ ম্যাচ করে, এই জন্য মদ খাইতেছি। জুতা দিয়ে সারা ফাটায় ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু লোক আপনার এলাকাতেও আছে, সারা জীবন ফেন্সিডিল খায় না, 31st নাইটে যায় চিপার মধ্যে ঢুকে গলায় ঢালে। ঠিক কিনা? সারা জীবন হারাম নেশা পানি করে না। ঈদের পরের দিন গেছে 3 বন্ধু মিলে ওই গাজীপুর কাপাসিয়ার গ্রামের দিকে। কয় দোস্ত কি যে ফ্লেভার, একটা টান মাইরেই দেয়। আছে না? একটা দিন কেন, যেটা হারাম সেটা হারামই। দুবাই যান, এয়ারপোর্টে ডিউটি ফ্রি মদ। লেবানন যান, ডিউটি ফ্রি মদ। মিশর যান, ডিউটি ফ্রি মদ। সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে মদে সাইন আপ করে ফেলেছে। যতদিন পর্যন্ত এই মদ বন্ধ না হবে ততদিন মুসলমানদের বিজয় হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক? বন্ধ হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, পিটাইয়া মদ খাবি, হ্যাঁ মদ খাবি, একেবারে ছেঁচানি দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আজকে ওয়াদা করতে হবে হুজুর জীবনে কোনোদিন মদ টদ নেশা জাতীয় জিনিস খাবো না, গ্রহণ করবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। 4 নাম্বার কেন মুসলমান মার খাচ্ছে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, আর বেশি সময় নেব না, 10 মিনিট সর্বোচ্চ। ওয়াক্তা কদুল কিয়াল। তাকান, গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে, যারা সমাজে অশ্লীলতাকে ছড়ায়, অশ্লীলতাকে যারা প্রমোট করে। আজকে দেখেন তো টুপিগুলো খুলে দেখেন, কয়জন মানুষ নবীর মতো চুল কাটছে? আপনি পাবেন 50%, আর 50% চুল কাটছে কেমনে জানেন? মেসি নেইমার যেমনে চুল কাটে এমনি চুল কাটে। আছে না নাই? নায়ক নায়িকা, গায়ক গায়িকা যেরকম চলাফেরা করে, এরা এরকম ড্রেসগুলো সিলেক্ট করে না। আমার ড্রেস হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ড্রেস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? আমার ড্রেস হবে নবীজি যেরকম চলতে বলেছে সেরকম, যেরকম পড়তে বলেছে সেরকম পড়বো। আমি সেইভাবে চলবো যেভাবে আমার নবী পছন্দ করেছে। কয় হুজুর দাড়ি রাখলে তো বউ পছন্দ করে না। কখনো না। বউকে বোঝান, স্ত্রীকে বোঝান যে দাড়িটা এটা নবীজির সুন্নাহ, এটা রাখাটা ওয়াজিব। কসরু শাওয়ারিব ওয়া ফুল্লুহা, হানাফি মাযহাব মতে দাড়ি রাখাটা কি ওয়াজিব? ওয়াজিব কি? ওয়াজিব। শাফি মাযহাবের কেউ ইমাম শাফি রাহিমাহুল্লাহ
তিনি এই ছোট রাখার কথা বলেছেন। কিন্তু আমরা তো শাফি মাযহাব ফলো করি না, আমরা তো হানাফি মাযহাবের। হানাফি মাযহাবের লোক আমরা দাড়ি রাখবো এক মুষ্টি, আমরা ছেড়ে দিব, এর অতিরিক্ত হলে এটা কাটতে পারেন আপনি। কিন্তু দাড়ি রাখাটাকে অনেকে মনে করে কি এটা মনে হয় নাথিং একটা বিষয়, এটা রাখলে রাখলাম, না হলে না রাখলাম। না, রাখবেন। পোশাক আশাক সবকিছু যেন হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 5 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, নারী নারী আর পুরুষ পুরুষ যখন সমকামিতায় নিমজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে আযাব দিবেন, গজব দিবেন। আজকে ডোনাল্ড ট্রাম্পকে আমি একটা কারণে থ্যাঙ্কস দিব, ধন্যবাদ জানাবো এই মাহফিল থেকে, যদিও খ্রিস্টান। কারণটা কি? আমেরিকায় সমকামী LGBTQ যারা প্রিস্টাবলিশ করেছিল, ওই বেটা 2 দিন আগে শপথ গ্রহণের পরে আজকে ক্রস মারে দিয়েছে যে LGBTQ আর ট্রান্সজেন্ডার আমেরিকা আর সাপোর্ট করবে না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। ট্রাম্প বুঝলো, কিন্তু বাংলাদেশের কিছু ছাগল বুঝলো না। কথা বলেন না কেন? শুনেন, হিজরা থাকবে, হিজরাদের অধিকার আছে, কিন্তু হিজরা ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস না, এটা বুঝে না। এটা আপনার ইমানের পাঠ। অনেকে মনে করে কি এগুলো গুলায় ফেলায়, হুজুর এগুলো নিয়ে কথা বলে কেন? এগুলো নিয়ে কথা না বললে আপনি হবেন হাজি আর আপনার ছেলে হবে বাজি, ঠিক না? ট্রান্সজেন্ডার আর হিজরা কিন্তু এক জিনিস না। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে এসে বলতেছে, আলী নবীজি এর ব্যাপারে কোনো কিছু বলছে কিনা? কয় কাদের ব্যাপারে? কয় খুনসাদের ব্যাপারে, হিজরাদের ব্যাপারে। আল্লাহর নবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে কোট করেছেন, কি বলছেন? যে তার অভিভাবক, সে যে হিজরার বাপ মা, তাকে জিজ্ঞেস করবা যে সে নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে নাকি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে। কোন হিজরা যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে, ও পর্দা করবে নারীর মতো, সম্পদ পাবে নারীর মতো, নামাজ পড়বে নারীর মতো, ইসলামের সব বিধিবিধানগুলো তার উপরে বর্তাবে কার মতো? নারীর মতো। তার অভিভাবক যদি বলে যে এই পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে সমস্ত বিধিবিধান পড়বে পুরুষের মতো। তাহলে নারী থাকবে, পুরুষ থাকবে। হিজরা বলতে যাদেরকে বলতেছেন আপনারা, এই হিজরা হয় নারী হবে অথবা কি হবে? পুরুষ হবে। কিন্তু সমস্যা কাদেরকে নিয়ে? যারা অনেকে এখন বলে যে হুজুর আমি পুরুষ, কিন্তু নারীর প্রতি আমার কোনো আসক্তি নাই, পুরুষের প্রতি আমার আসক্তি। শয়তান এর উপরে ভর করেছে, কথা বলেন ঠিক কিনা? এর মেডিসিন একটা আছে, কি? ঝাঁটা দিয়ে এর ঝাড়তে হবে। কি দিয়া? ঝাঁটা দিয়ে, একবারে ভাঙা ঝাড়ু দিয়ে এর পিটাইতে হবে। এগুলো মনে করেন শয়তান ইবলিসের দোসর, এই সমস্ত কাজ যারা করে। কিছু নারী আছে এমন পোশাক পরিধান করে, এই যে ব্রেস্ট টেস্ট এগুলো সব কাটে ফেলায়, কাটায় পুরুষের মতো ভান করে। আল্লাহ লানত ওই সমস্ত নারীদের উপরে, কথা বলেন। যেই পুরুষ তার লজ্জা স্থান অপারেশন করে, সার্জারি করে, ইউরোপিয়ানরা বলতেছে, আপনারা জানেন না আফ্রিকার প্রায় 6টা মুসলিম দেশের উপরে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, বিশ্ব ব্যাংক থেকে তাদের ঋণ বন্ধ করে দিয়েছে। কারণটা কি? এরা ট্রান্সজেন্ডারের ব্যাপারে এই আইন করেছে যে এই দেশে এটাকে আমরা প্রমোট করব না, পারমিশনও দিব না, দিছে ঋণ বন্ধ করে। আমরাও সরকারকে বলতে চাই, বিশ্ব ব্যাংকের ঋণ আমাদের দরকার নাই, দিল্লির দাদাবাবুদের সমীহ আমাদের দরকার নাই, পাকিস্তানের সমীহ আমাদের দরকার নাই। না খায়া থাকবো, কিন্তু কোরআনের আইন আমরা কখনো অবজ্ঞা করব না, কথা বলেন। পারবেন না ইনশাআল্লাহ? সুতরাং কেউ যদি এই আইন নিয়ে বাস্তবায়ন করার সূক্ষ্ম ষড়যন্ত্র করে, বাংলার তৌহিদি জনতা দাঁত ভরা জবাব এই জালেমদেরকে দিবে, কথা বলেন ঠিক কিনা? বুঝতেছেন না খেলাটা কোন জায়গায় হচ্ছে? বুঝবেন একদিন, যেদিন ম্যাসাকার হয়ে যাবে। আপনি থাকবেন আল্লাহওয়ালা মানুষ, অথচ ছেলেটা নারীর মতো হাঁটাচলা, ঢেং 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 করে, আছে না নাই? আমার সফর ছিল জর্ডানে, 4 মাস আগে জর্ডানে আমার সফর ছিল। ডেড সি, যেখানে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, উলট পালট করে দিয়েছে। পৃথিবীর একমাত্র সাগর যেখানে আপনি যদি পানির উপরে এভাবে শুয়ে থাকতে চান, শুয়ে থাকতে পারবেন। এমন লবণের খার, যেই খারের কারণে পানির মধ্যে মানুষ ডুবে না। আমি জর্ডানকে আরবিতে বলা হয় উর্দুন, ওখানকার বিশ্ববিদ্যালয়ের কয়েকজনের সাথে কথা বলেছি। এটার ব্যাপারে ব্যাখ্যা কি? বিজ্ঞানীরা তো খালি বলে খারের কথা, ওনারা যেটা বলতেছে শুধু খার না, আযাবের কারণে ওই আযাবের রেশ আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। লূত আলাইহিস সালামের স্ত্রীকে পাথর বানায় দিয়েছে আল্লাহ তাআলা, সেই পাথর এখনো আছে। সুতরাং প্রিয় ভাইরা আমার, এই ধরনের কোনো ট্রান্সজেন্ডার, কোনো সমকামিতাকে আমরা সাপোর্ট করব না, এদের সঙ্গে আমরা থাকবো না ইনশাআল্লাহ। সবশেষ দুটো কথা বলবো, আল্লাহরে জান দিতে হলে, মান দিতে হলে 2টা পাপ জীবনে কেউ করেন না অন্তত। কয়টা? 2টা। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে ভাই, তওবা করেন, আবার নামাজটা ধরেন, যদিও কবিরা গুনাহ করেছেন। জিনা করে ফেলেছেন, হতাশ হবেন না, আল্লাহ গফফার, সাত্তার, রহমান, রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আর করবো না, চোখের পানিটা ছেড়ে দেন, কান্নাকাটি করেন। রোজা একটা করেন না, আল্লাহর কাছে মাফ চান, দেখা যা করে নেন। হজ করেন নাই, হজটা করে ফেলান।
দুনিয়ার যত পাপ আছে, মদ খেয়ে ফেলছেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই দুইটা পাপ কেউ করেন না, এটা অজামিনযোগ্য অপরাধ আল্লাহর কাছে। এক নাম্বার হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। বাংলার জমিনের মানুষ এটা ইদানিং বেশি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, একজন না, দুইজন না, কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমরা জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর এত দেশ কেমনে সফর করলেন? আমার মতো আলহামদুলিল্লাহ বাংলাদেশে 2-1 হুজুর থাকতে পারে যারা এত দেশ সফর করেছে। রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই, ইউটিউবেও আছে। ওই এলাকাগুলোতে গিয়ে প্রতি বছর আমি যাই, এবারও করেছি। এবার করেছে মিশর, গতবার করেছে জর্ডান। এই কাজগুলো করতে গিয়ে 18 জন নবীর কবর প্রায় জিয়ারত হয়েছে। শামের সবগুলো দেশ আমার সফর করা, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি এই কথাটা? বলার একটা উদ্দেশ্য আছে। আপনারা বলেন তো, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের দাম বেশি? আরো জোরে বলেন। নবীর। নূহ নবীর কবরটা লেবাননে, 72 হাত লম্বা কবর। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 72 হাত লম্বা কবর, ছোট না বড়? যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, কবরের নবীর কাছে না, চাইবা কার কাছে? শাইখুল হাদিসের কাছে, হুজুরের কাছে, বক্তার কাছে, ইমামের কাছে দোয়া চাইতে পারেন। কিন্তু হুজুর যখন ইন্তেকাল করবে তখন কবরে যাইতে হবে জিয়ারতের জন্য। তাও জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াটাকে অনেক স্কলাররা নিষেধাজ্ঞা দিয়েছে, জিয়ারতের জন্য যাবে না, রাস্তায় পড়ে গেছে জিয়ারত করেন। কিন্তু চাওয়ার জন্য মসজিদে যান। চাওয়ার জন্য কোথায়? জোরে বলেন কোথায়? আইয়ুব নবীর কবর জিয়ারত করলাম, কবরের সামনে কূপটা, যে কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, এখনো পানি জমে আছে, পানি নাকি বের হয়। ওখানকার লোকদের কথা বলতেছে, এগুলো কিতাবের কথা না, আমার নিজের চোখে দেখার কথা বলতেছে। বললাম যে এই পানিটা কি তখন থেকে আছে? চেঞ্জ হয়, কিন্তু আবার পানিটা চলে আসে। আইয়ুব কূপ, এই কূপটা যদি বাংলাদেশে থাকতো, একটা আবার কল্পনা করেন তো, এদেশের মানুষের তো ধর্মীয় আবেগ বেশি, যার অধীনে এই কূপটা থাকতো বেটা ইসলাম গ্রুপের চাইতে মনে হয় ধনী হয়ে যায়। কথা বলেন না? কারণ কি? কূপের পানিগুলো উঠাইতো, ছোট ছোট কাঁচের বোতল ভরতো, আর হ্যান্ডি মাইক নিয়ে বসে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন? আপনি বিদেশে আগ্রহী, আপনি কি আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি না, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ফাইলে সব মুশকিল আসান, মাত্র 600 টাকা। টাটকা ভণ্ড বাটপার এক একটা কথা বলেন। এদেশের কিছু লোক মসজিদে যায় না, কিন্তু মাজারের চিপা চাপা এগুলো পড়ে থাকে শুধু মনের বাসনা পূরণের জন্য। কথা বলেন। দোয়া কবুলের জন্য যাবো কোথায়? মসজিদে যাবো কোথায়? আপনার বড় পীর হচ্ছে আপনার বাপ মা। হক্কানি রব্বানি বিশ্বাসদের কাছে যাবেন দিন শেখার জন্য, হুক্কর হাক্কর করার জন্য। তাকান হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বিশ্বাস দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি আছে আপনার বুড়া বাপ মা দোয়া করলে দোয়া কবুল হবে। অথচ বাপ মার কাছে দোয়া চায় না, দোয়া চাইতে যায় সিলেটে 20,000 খরচ করে। কথা বলেন। কলিজার মধ্যে কথাটা লিখে নিয়ে যান, এই পৃথিবীর কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না। নিঃস্বার্থ যদি কেউ ভালোবাসে আল্লাহর পরে, আমার নবীর পরে, তারা তো নাই এখানে। আমার নবী তো এখন নাই, নবী আছে মদিনায়। পৃথিবীর বুকে জীবিত মানুষদের মধ্যে আপনারা নিঃস্বার্থ ভালোবাসে কেউ না ভাই। আপনার অবস্থানকে ভালোবাসে কেউ যদি বাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, আপনার এরপর আপনার বাপ, আর কেউ না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে আপনার মা, আপনার বাপ। আর বন্ধু বান্ধব এগুলো বসন্তের কোকিল, মাল আছে বন্ধুর অভাব নাই, মাল নাই বন্ধু নাই। কথা বলেন ঠিক না? আর মা সন্তানের কাছে কখনো টাকা পয়সা চায় না। বুড়া বাপ মা কি চায়? আমার সাথে থাক, একটু ভালো আচরণ কর, আমার সাথে একটু সুন্দর আচরণ কর। বাপ মা সবসময় 3 বেলা গোশত চায় না ভাই। আপনার মাটা অনেক কষ্ট করেছে আপনার জন্য। যাই হোক, ওদিকে আলোচনা যাবো না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, পীর আউলিয়ারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের কবরে মাজারে আমরা যে সিজদা দিব না, শিরকি কোনো আচরণ করব না। তাদের এখানে সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। কোনো শিরকি আচরণ আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর একত্ববাদের সাথে কাউকে শরীক করব না। সবকিছুর মালিক কে? আল্লাহ। ভালো মন্দ নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ। কেউ যদি বলে যে জ্যোতিষী, গণক, হাত বাবা, অমুক বাবা, তমুক বাবা, কোনো বাবার কথা বিশ্বাস করে দেবে না। বিশ্বাস করবো কাকে? আল্লাহ। কোরআন আছে, সুন্নাহ আছে, শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেবরা আছে। কোন আমল করার আগে মুহাদ্দিস সাহেবদের কাছে জিজ্ঞেস করে নেবেন, হুজুর এটা করতে যাচ্ছি, এটা আমার জন্য ঠিক আছে কিনা। এখানে 5 কাঠা জায়গা কিনেছেন, 36টা ভেন্ডার দেখায় যে জায়গাটা ঠিক আছে কিনা। জায়গা কিনলাম নাকি মামলা কিনলাম? কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা আমল করবেন 10টা পৃথিবীর সমান জান্নাতে যাওয়ার জন্য, সেই আমলটা করার আগে যাচাই করবেন না যে আমলটা যে আমি করতেছি এটা হুজুর আছে কিনা কোরআন হাদিসে। জানা দরকার আছে না? তাহলে আলেমদের সাথে মশওয়ারা করে নেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর অজামিনযোগ্য অপরাধ বান্দার হক নষ্ট করা, যেটা বর্তমান বাংলাদেশে অহরহ হচ্ছে।
কারে ঠগায় কে জিততে পারে, এটা একটা অসম প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা? কখনো কোনো মানুষের হকের দিকে তাকাবেন না। আল্লাহ আপনারা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমলের জন্য প্রতিযোগিতা করেন, মালের জন্য না। মালের জন্য প্রতিযোগিতা করবেন তো হাহুতাশ বাড়া যাবে। এই পৃথিবীতে সুখী কারা জানেন? যারা মনে করে যে আমার নসিবে যেটা আছে এটা আসবেই, যেটা আসার না শত চেষ্টা করেও আসবে না, এই মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে সুখী, ঠিক কিনা? আর ম্যাক্সিমাম আলেম ওলামা এই টেন্ডেন্সি বিশ্বাস করে। এই জন্য ইমামরা বেতন পায় 7,000, 8,000, 10,000, 12,000, কিন্তু আত্মতুষ্টি এদের ভিতরে আছে। আপনি সালাম দিন, হাসমুখে কথা বলেন। এই জামানায় 15,000 টাকায় কি হয় বলেন তো? কি হয়টা কি? কিন্তু আপনারাই বলেন যে হুজুর আল্লাহ চালায় ইমামদেরকে। আসলে আল্লাহ চালাচ্ছে। বাচ্চা হয় 5টা, একটাও সিজার লাগে না, আর আপনার 3টা হয়েছে 5বার পেট কাটা লাগে। মাইন্ড করেন না, সবার কথা বলতেছি না। আমি বলতেছি যাকে ইমাম মানবেন তাকে সম্মান ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। বেতন টেতন মসজিদে 16 লাখ টাকা জমে রয়েছে, 60 লাখ টাকা পড়ে আছে, তাও ইমামের বেতন 2,000 টাকা বাড়ায় না। ইমামকে সম্মান দিবেন, আল্লাহর নবীকে সম্মান করা হবে। আল্লাহর নবীকে সম্মান করা হলে আল্লাহকে সম্মান করা হবে, ঠিক না? তো প্রিয় ভাইরা আমার, হক নষ্ট করবেন না। এখানে অনেক হাজী সাহেব আপনারা হয়তো বসে আছেন, বাপ মরে গিয়েছে 32 বছর, এখন পর্যন্ত বোনদের সম্পদ বুঝায় দেয় নাই।